এবার আসো আমরা আরো কিছু ভালো এক্সাম্পলের মধ্যে যাই। এবারে যে এক্সাম্পলটা রিপিটেটিভ টাইপ থেকে, সেটা এক্সাম্পলের নাম আমরা দিতে পারি আমাদের রুনা লায়লা ম্যাডাম। কেন রুনা লায়লা ম্যাডাম? আপনারা যদি রুনা লায়লা গান শুনে থাকেন আপনারা জানবেন যে রুনা লায়লা অনেক সুন্দর গান করেন এবং উনি অনেকগুলো ভাষাতে গান করতে পারেন এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য তিনি এক হাতে অনেকগুলো আংটি পরতে পারেন। মানে আপনি খেয়াল করলে দেখবেন রুনা লায়লার একটি আঙ্গুলে একটার চেয়ে বেশি পরিমাণে আংটি থাকে, কারণ উনি আমাদেরকে শিখিয়েছেন যে একটি আঙ্গুলে একাধিক আংটি পরা যায়। ওই কনসেপ্টটা আমরা এই অঙ্কের মধ্যে ইউজ করব। আমরা প্রথমে ধরে নিচ্ছি কি একটি আঙ্গুলে একাধিক আংটি পরা যায়। তাহলে এবার লিখুন, অঙ্কের স্টেটমেন্টটা লিখে ফেলুন। 5টি আঙ্গুলে 7টি আংটি কত উপায়ে পরা যায় বা কত উপায়ে পরানো যেতে পারে? 5টি আঙ্গুলে 7টি আংটি কত উপায়ে পরানো যেতে পারে? আসুন সলিউশনের মধ্যে। আমি বলছি এখন আমরা কিন্তু কোনো কাহিনী প্যাচারের মধ্যে যাব না, আমরা শুধু চিন্তা করব কে একাধিক নিতে পারে, কে একাধিক যেতে পারে। চিন্তা করে দেখুন ভাইয়া, প্রথমেই তো বলেছিলাম একটি আঙ্গুলে একাধিক আংটি পরানো যায়, তার মানে একটা আঙ্গুল তার কি ক্ষমতা আছে না একটার চেয়ে বেশি আংটিকে ধারণ করা? তার মানে একাধিক নিতে পারে কে, আঙ্গুল নাকি আংটি? আঙ্গুল। আঙ্গুল কয়টা আছে এখানে? 5টা। তাহলে আনসার হবে 5, উপরে যাবে 7, 5 to the power 7। এবার এখান থেকে আরো একটি ভালো এক্সাম্পল। সাপোজ একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 3 ধরনের পুরস্কারের ব্যবস্থা করা আছে। তো 3 ধরনের পুরস্কারের ব্যবস্থা কি কি? একটা হচ্ছে যে একটা পুরস্কার হচ্ছে খেলাধুলার জন্য, স্পোর্টসের জন্য, একটা পুরস্কার হচ্ছে সদাচরণের জন্য বা বিনয়ের জন্য, আর আরেকটা পুরস্কার হচ্ছে একাডেমিক পুরস্কার। তার মানে যে স্টুডেন্ট সবচেয়ে ভালো স্টুডেন্ট তাকে ওই পুরস্কারটা দেওয়া হবে, লেখাপড়ার জন্য পুরস্কার। আর স্কুলে সাপোজ এই 3টা পুরস্কারের জন্য মনোনীত ছাত্র আছে 10 জন। তো 10 জনের মধ্য থেকে 10 জনের মধ্যে এই 3টা পুরস্কার বিতরণ করা হবে। কোশ্চেন হচ্ছে এই 3টা পুরস্কার কতভাবে 10 জনের মধ্যে বিতরণ করা যেতে পারে? একটু চিন্তা করে দেখো তো, 10 জনের মধ্য থেকে এমন একজন স্টুডেন্ট কি থাকা পসিবল? মানে লিস্ট পসিবল কিনা যে স্টুডেন্টটা খেলাধুলায় সবচেয়ে ভালো, সেই স্টুডেন্টটা সবচেয়ে বিনয়ী, আবার ওই স্টুডেন্টটা সবচেয়ে ভালো ছাত্র থাকা পসিবল কিনা? যদি পসিবল হয় তাহলে একজন ছাত্র সে কিন্তু একাই 3টা পুরস্কার নিয়ে চলে যাবে। তার মানে একজন ছাত্র তার কিন্তু ক্ষমতা আছে 3টা পুরস্কারকে নিয়ে নেওয়ার। তাহলে একাধিক নিতে পারে কে, পুরস্কার নাকি ছাত্র? ছাত্র। তাহলে ছাত্র কয়জন আছে? 10 জন। তাহলে এবার সলিউশনের মধ্যে যাবে একাধিক নিতে পারে টু দি পাওয়ার একাধিক যেতে পারে 10 কিউব, এটা আনসার। আচ্ছা, আই স্পেশাল ওয়ান। আই স্পেশাল ওয়ানে আমরা একটা কনসেপ্টকে ইন্ট্রোডিউস করতে চাই, সেটা হচ্ছে লেটার লক। যারা বিভিন্ন গোয়েন্দা কাহিনীর বই পড়েছো বা বিভিন্ন থ্রিলার বই পড়েছো, তারা এই শব্দটার সাথে অনেকটাই পরিচিত হওয়ার কথা, লেটার লক। কারণ তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রহস্যের মধ্যে আসলে লেটার লক এই কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করছে। তো আমি একটা রেফারেন্স দিতে পারি, দ্য ভিঞ্চি কোড যারা পড়ছো, ভিঞ্চি কোড বইটার মধ্যে দেখবা বেশ কয়েকটা জায়গাতে লেটার লককে তারা ইন্ট্রোডিউস করছে। তো আমরা এখানে আরেকবার একটু খুব ইজি একটা এক্সাম্পল দিই। তোমরা নিশ্চয়ই তোমাদের আব্বুর ব্রিফকেস দেখেছো, অবশ্যই। ব্রিফকেসের উপরে দেখবা এরকম 3টা চাকা থাকে, কোনো কোনো জায়গাতে 4টা চাকাও থাকে, নর্মালি 3টা চাকা থাকে। এবং একটু খেয়াল করলে দেখবা এই চাকার উপরে 0 থেকে 9 পর্যন্ত নাম্বারগুলো দেওয়া থাকে। মানে এইভাবে একটা একটা করে ঘুরালে একটা একটা করে নাম্বার আসে। এখানেও 0 থেকে 9 পর্যন্ত, এখানেও 0 থেকে 9 পর্যন্ত, এখানেও 0 থেকে 9 পর্যন্ত। কেউ আমাকে বলতে পারো যে এই 3টা চাকা দিয়ে কতগুলো পাসওয়ার্ড তৈরি করা সম্ভব? হ্যাঁ, খুব সিম্পল, খুবই সিম্পল। তার কারণ ভাই চাকা আছে 3টা, আসুন ঘর করি 3টা। এখন দেখো 3টা ঘরের মধ্যে প্রথম যে ঘর, সেই ঘরে অবশ্যই তুমি 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিটের মধ্যে যে কোনো একটা বসাবা। তাহলে এটার জন্য অপশন কয়টা? 10টা। এবার সেকেন্ড যে ঘরটা আছে সেই ঘরে কি অপশন 9টা হবে? কমে গেছে? ডেফিনেটলি না, কারণ পাসওয়ার্ড তুমি তোমার ইচ্ছা মতো দিবা। তুমি পাসওয়ার্ড কিন্তু 000 এটাও ইউজ করতে পারো। দ্যাট মিনস একই অক্ষর তুমি
বা একই ডিজিট তুমি 3বার ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এখানেও অপশন আমাদের কয়টা বলো তো? 10টা। আবার এখানেও অপশন কয়টা? 10টা। তাহলে পাসওয়ার্ড আমরা তৈরি করতে পারি মোটমাট কতগুলা? 10 কিউব এতগুলা। এটা হচ্ছে এই ক্ষেত্রে অ্যান্সার। এইবার আমরা আমাদের বইয়ের একটা অঙ্ক করব, যেটা এই টাইপের। বইয়ের এই অঙ্কটাতে যেটা বলতেছে যে আমাদের এখানে কয়েকটা লেটার কি আছে। সাপোজ আমাদের কাছে কয়েকটা লেটার কি, তার মানে অক্ষর চাবি। আচ্ছা, তো লেটার কি গুলার চিন্তা করবা যে ওইখানকার একটা করে চাবি মানে হচ্ছে এখানকার একটা করে চাকা। তো এখানে কি ছিল? এখানে আসলে প্রত্যেকটা চাকার উপরে 0 থেকে 9 পর্যন্ত ছিল, আর এখানে প্রত্যেকটা চাবির উপরে এ থেকে ই পর্যন্ত আছে। কয়টা অক্ষর? 5টা অক্ষর, এ থেকে ই পর্যন্ত আছে। তো সেম কোশ্চেন যে এখানে কয়টা পাসওয়ার্ড তৈরি করা যেতে পারে? খুব সিম্পল, যে ভাইয়া এখানে ডিজিট আছে 4টা, তাহলে ঘর হবে 4টা। ভাই এই ঘরের জন্য অপশন 5টা, এখানকার জন্য অপশন 5টা, এখানকার জন্য 5টা, এখানকার জন্য অপশন আসলে কয়টা? 5টা। তাহলে মোট পাসওয়ার্ড কয়টা হবে বলো তো? 5⁴ এতগুলা পাসওয়ার্ড হবে। এখন তোমাকে বললো যে এই এতগুলা পাসওয়ার্ডের মধ্যে কয়টা পাসওয়ার্ডের জন্য তালাটা খোলা যাবে না? খুব সিম্পল, তালা খোলা যায় মাত্র কয়টা পাসওয়ার্ডের জন্য? একটা পাসওয়ার্ডের জন্য, যেটা আমরা সেট করে দিছি। তো বাকি যতগুলো পসিবল পাসওয়ার্ড আছে তাদের জন্য খোলা যাবে কিনা একটু টেস্ট করে দেখতে পারো। তোমার কম্পিউটারে একটা পাসওয়ার্ড দিবা, তারপর ওরা ধরা বিভিন্ন পাসওয়ার্ড দিতে থাকবা, বাকি পাসওয়ার্ডগুলোর জন্য কিন্তু খুলবে না। তাহলে মোট পসিবল পাসওয়ার্ড এতগুলা, খুলবে একটার জন্য, তাহলে খুলবে না কয়টার জন্য?